الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا সবাই জবান করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করেন আমাদের প্রাণপ্রিয় আখিরি নবীজি বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ সুবহানাল্লাহ। দয়া নবীজি মায়া নবীজি রহমাতান লিল আলামিন নবীজি বলে আমার যে উম্মত আমি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ওই উম্মত আমি নবীজির সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে। এজন্য দিল থেকে মন থেকে হৃদয় দিয়ে প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা হুগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা হুগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা সবাই কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা হুগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা হুগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। তুমি প্রাণের নবী তুমি হৃদয়ের ছবি ঠিক কিনা তুমি প্রাণের নবী তুমি হৃদয়ের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লি আলা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা হুগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী অন্তরা হবে শীতল দেখে তোমারি ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। নবীজি দিদার চাই কি চাই না জবান খুলে বলুন চাই কি চাই না একসাথে দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী অন্তরা হবে শীতল দেখে তোমারি ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি সুবহানাল্লাহ তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি তোমায় পাবো কেমনে নবী রাত্রি দিন ভাবি অন্তরা হবে শীতল
খুলে বলুন আল্লাহুম্মা আমিন। দিল থেকে বলুন আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, 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 নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঐতিহ্যবাহী দক্ষিণ চর্দা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক আমাদের অত্যন্ত সুপরিচিত হযরত মাওলানা কামরুজ্জামান আশিকি হুজুর মাদ্রাজিল্লাহুল আলিয়া। আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত সুন্দর এবং কোরআন সুন্নাহ দিয়ে আমাদেরকে আলোচনা শুনে মুগ্ধ করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার খুবই আস্থাভাজন, খুবই কাছের প্রিয় মানুষ হাফেজ হযরত মাওলানা রাহিনুল কবির সালেহী হুজুর আজকে মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আজকে মাহফিল বিভিন্ন পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার ভাইয়েরা সহ আজকে মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে সম্মানিতা আমার মা ও বোনেরা সকলের প্রতি আবারও অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে একটা গুরুত্বপূর্ণ বিশেষ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত, শরীরটাকে সুস্থ রেখে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে যে নবী যে রাসূল পরকালে হাসরের ময়দানে আপনার আমার জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ। সেই মহান নবীর প্রতি আবার প্রাণ ভরা দরুদ ও সালাম সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে মুবারাকার মধ্যে নবীজি বলেন আমার যে উম্মত আমি নবীজির প্রতি সকালে 10 বার, কয়বার একটু জবানটা খুলে বলুন, কয়বার? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পড়বে। কি পড়বে? সকালে কয়বার, সন্ধ্যায় কয়বার হলো? এই 20 বার কোন উম্মত যদি কন্টিনিউ নিয়মিত যদি দরুদ পাঠ করে শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমি নবীজির পাক জবান মোবারকের বর্ণনা করে দিলাম, ঘোষণা করে দিলাম ওই উম্মতকে আমি নবীজির কিয়ামতের ময়দানে বাছাই করে শাফাআত করব। আরো জোরে বলুন। আমরা নবী পাকের শাফাআত চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এজন্য আসুন হৃদয়ের সবটুকুন ভাব আবেগ প্রেম প্রীতি ও ভালোবাসা দিয়া প্রেরণ করছে লক্ষ কোটি দরুদ সালাম যিনি আউয়ালুল মুসলিম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথী, দুপুরের সাথী, বিশ্ব সবার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, নবী কুলের গুরু মহান, রাসূল কুলের শিরোমণি, সমস্ত উম্মতের মাথার মুকুটমণি, সরওয়ারে কায়নাত, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, শামসুদ দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, কারুজ্জামান, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দ হাসান ওয়াল হুসাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুনা মুরশিদুনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজরিন আমরা নবীজির মিলাদে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? আমরা খুশি। নবীজির কথা শুনবো, ঠিক কি না? প্রাণ ভরে নবীজির কথা শুনতে রাজি আছি না নাই? আমরা যেভাবে নামাজকে চিনি সেইভাবে আমরা নবীকে চিনি নাই। আমরা যেইভাবে রোজাকে চিনি সেইভাবে আমরা নবীজিকে চিনতে পারি নাই। এজন্য আমরা মাঝে মধ্যে বলে ফেলি, নবীজি আপনারা আমার মতো সাধারণ মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ। কি বলি কিনা? তাহলে নবীজির মিলাদের আলোচনা শোনার আগে নবীকে চিনতে হবে, ঠিক কিনা বলুন? আসুন খুবই সংক্ষিপ্ত সময়ে নবীজি কি, নবীজি কেমন, নবীজির অবদান কেমন, নবীজি আমাদের জন্য কি করার জন্য এসেছেন, নবীজি আমাদের জন্য কি দেখিয়ে গিয়েছেন, আগে নবীজিকে চিনবো, তারপরে যদি সুযোগ হয় নবীজির মিলাদের আলোচনা শুনবো। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম কথা হচ্ছে নবীজি কি? জোরে বলেন কি? নবীজি কি? যেহেতু নবীজির মাহফিল, নবী কি এটা চেনার দরকার আছে না নাই? জবান খুলে বলা আছে না নাই? এক কথায় উত্তর হলো নবীজি হচ্ছেন আল্লাহর পরে সবচেয়ে মর্যাদার স্থান। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন এই হাদিসের খানা হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে লেখেন হযরত জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল অনেক জায়গায় ঘুরেছি, সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র বহু জায়গায় গিয়েছি নবীজি, আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কাউকে পাই নাই। সুবহানাল্লাহ। আমাদের নবীজির কথা বলতেছি, আমার দিকে লক্ষ্য করুন। কার কথা বলতেছি? নবীজির কথা। হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই পৃথিবীর শুরু থেকে আদম থেকে আপনি রাসূল পর্যন্ত সকল পয়গম্বরদের কাছে ওহী নিয়ে এসেছি, বহু জায়গায় গিয়েছি, সাত আসমান সাত জমিন ভ্রমণ করেছি নবীজি, খোদার কসম আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কাউকে পাই নাই। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সুসংবাদ আছে। সুসংবাদ কেমন? আল্লাহ পাক আপনার সামনে বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক বলছেন, যেখানে আমি আল্লাহর আলোচনা সেখানে আমার নবীজির আলোচনা। সুবহানাল্লাহ। এজন্য আজানে নবীজির নাম আছে না নাই? ইকামতে নবীজির নাম আছে না নাই? দরুদে তাশাহুদে সব জায়গায় নবীজির নাম আছে না নাই? সব জায়গায় নবীজির নাম যিনি দিয়েছেন তার নাম কি? জবান খুলে বলুন, তার নাম কি? নবীজির এত মর্যাদা, এত ফজিলত, এত ইজ্জত, এত কদর, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির শান ও মানের ব্যাপারে পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার কদর আমি আল্লাহ সকলের উপরে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হচ্ছেন সকলের শ্রেষ্ঠ, ঠিক কি না? সেই নবীকে চিনতে হবে। আমার নবীজি কেমন শ্রেষ্ঠ? আমার নবীজি সামান্য প্রস্রাব পায়খানা পর্যন্ত আল্লাহ পাক বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির এত মর্যাদা, মশা মাছি পর্যন্ত নবীজির গায়ে বসতো না। হাদিসে মুবারকার মধ্যে এসেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়ার মানুষ, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সাক্ষ্য দিচ্ছি, আমি দেখেছি আমার নবী পাকের শরীর মোবারকে একদিনের জন্য একটা মশা মাছি পর্যন্ত বসে নাই। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, তিনি বলেন দুনিয়ার মানুষেরা ভালোভাবে শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, একটা মশা, একটা মাছি
দুনিয়ার না পাক জায়গায় বসে আবার পাক জায়গায় বসে, ঠিক কিনা? মশা মাছি পাক জায়গায় বসে আবার না পাক জায়গায় বসে। ওই না পাক মাছি যদি নবী পাকের পবিত্র শরীর মোবারকে বসে তাহলে জায়গাটা অপরিষ্কার হয়ে যাবে। এর জন্য নবীজি যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের শরীর মোবারকে একটা মশা মাছি পর্যন্ত বসার সুযোগ দেন নাই। তাহলে যে নবীজির গায়ে মশা মাছি পর্যন্ত বসে নাই সেই নবী আপনার আমার মতো হতে পারে? জোরে বলুন। আমরা যদি রোদের আড়ালে দাঁড়াই অথবা যদি রোদের মধ্যে দাঁড়াই অপর দিকে আমাদের একটি ছায়া পড়ে, ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, পৃথিবীর মানুষেরা আমি ওসমান যতদিন পর্যন্ত নবী পাকের সাথে চলাফেরা করেছি আমি দেখেছি আল্লাহর হাবিবের শরীর মোবারকে কখনো আসমানের ওই সূর্যের এবং আসমানের চাঁদের কোনো ছায়া পড়ে নাই। মানুষের ছায়া পড়লে পাশ থেকে কোনো মানুষ গেলে ওই ছায়ার উপর পা পড়ে কি পড়ে না? পড়ে না। নবীজির ছায়া, কার ছায়া? নবীজির ছায়া মোবারকের দাম আছে না নাই? তো নবীজির ছায়া যদি কারোর পা পড়ে বেয়াদবি হবে, ঠিক কি না? তো নবীজির সাথে যেন সামান্যতম বেয়াদবি না হয় এজন্য আল্লাহ পাক আপনার আবার নবীকে ছায়া পর্যন্ত দান করেন নাই। সুবহানাল্লাহ। তার কারণ আপনার আমার নবী ছিলেন নূরের নবী। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের এত শান, এত মান, এত ইজ্জত, এত কদর, এত মর্যাদা আপনার আমার কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলুন আপনার আমার প্রস্রাব পায়খানা পাক না না পাক? জোরে বলুন পাক না না পাক? কিন্তু নবী পাকের সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন নবী পাকের প্রস্রাব পায়খানা পর্যন্ত পবিত্র ছিল। আল্লাহর হাবিব যখন বাথরুম করতেন, ওজর সারতেন, কখনো কোনো দিনের জন্য কোন সাহাবী তো দূরের কথা, নবী পাকের স্ত্রীগণ পর্যন্ত নবী পাকের হাজত বাথরুম পায়খানা কখনো দেখতেই পাই নাই। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যখন হাজত ছেড়েছেন, আপনি যখন ইস্তেনজা করেছেন, আপনি চলে আসার পরে সেই স্থানে গিয়েছি আমি আয়েশা বলছি, নবীজি আমি কখনো কোনো দিনের জন্য আপনার ইস্তেনজার চিহ্ন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। আপনি যে কোথায় বাথরুম করেছেন সেই স্থানটি দেখতে পাই নাই, তবে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটি হলো আপনি যে স্থানে হাজত ছেড়েছেন সেই স্থান থেকে বেশ কাম করেছে সুগ্রাণ বাহির হয়ে যায়। আপনারা আমার বাথরুমের সুগ্রাণ খারাপ না ভালো? দুর্গন্ধ না? কিন্তু নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আয়েশা দেখেছি নবীজি যেখানে বাথরুম করেছেন, ইস্তেনজা করেছেন, সেখানে তো কখনো কোন দিনের জন্য তিনি বাথরুম পাই নাই, বরং সেই স্থানে যে দেখেছি সুগ্রাণ আর সুগ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনি ইস্তেনজা করেন না? তাহলে কি আপনি বাথরুম করেন না? আপনি হাজত সারেন না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা হ্যাঁ আমি বাথরুম করি, ইস্তেনজা করি, হাজত সারি, তবে পার্থক্য হলো আমি ইস্তেনজা করার সঙ্গে সঙ্গে এই জমিন সঙ্গে নবীদের বাথরুম ইস্তেনজার সঙ্গে ভক্ষণ করে নাই। সুবহানাল্লাহ। এটা নষ্ট হতে দেয় না, জমিন সব সময় অপেক্ষায় থাকেন। সুবহানাল্লাহ। এই নবীজির শান মান দিয়েছেন কে? জোরে বলুন কে? তবে যেহেতু নবীজির ইস্তেনজার সুঘ্রাণ এবং নবীজির
ইস্তেঞ্জা কেউ দেখে নাই। সাহাবীদের ভিতরে একটি কোলাহল, একটি সবসময় ইচ্ছা ছিল যে আমি হয়তো বা পাবো, দেখতে পাবো। সকল সাহাবায়ে কেরাম চিন্তা করতেন কখন কি করেন নবীজি, সব সময় লক্ষ্য রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব মরুভূমির অঞ্চলে একটি স্থানে যে তিনি ইস্তেঞ্জা করবেন, হাজত সারবেন। মরুভূমির এক প্রান্তরে একটি গাছ, আর আরেক প্রান্তরে আরেকটি গাছ। সুবহানাল্লাহ। সেই মুসলিম থেকে বলতেছি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন যে আমার কাছে একটি বদনা ছিল। কি ছিল? হাজিরিন আগেই বলেছি নবীজি কি, এটা কি বোঝানোর জন্য বলছি। আমাদের কাছে যেটা সবচেয়ে নাপাক, প্রস্রাব পায়খানা, ঠিক কি না? আর সেই নাপাক জিনিসটা নবীজির ক্ষেত্রে কতটাই পাক সেটা বোঝানোর জন্য বলতেছি। কষ্ট পাচ্ছেন? জোরে বলুন, কষ্ট পাচ্ছেন? সহিহ মুসলিমের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মরুভূমির অঞ্চলে আমরা চলে যাচ্ছিলাম। আমি জাবের হাতে একটি বদনা ছিল, পাত্র ছিল। জোরে বলেন কি ছিল? মরুভূমির অঞ্চলে আল্লাহর হাবিবের ইস্তিনজার প্রয়োজন হলো, হাজত সারার প্রয়োজন হলো। কিন্তু নবীজি তো বলেছেন ইস্তিনজা, হাজত, বাথরুম ফাঁকা জায়গায় করা যায় না, বরং নির্জনে একটা ঝোপঝাড়ের ভিতরে বাথরুম ব্যবহার করতে হয়। ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব তিনি তো আমাদের জন্য সকল ক্ষেত্রে আদর্শ, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কাজে নবীজি যা করবেন সেটা আমাদের জন্য করণীয়, ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন পৃথিবীর মানুষ মরুভূমির অঞ্চল, আল্লাহর হাবিব ইস্তেঞ্জা করবেন। এক প্রান্তরে একটি গাছ, অপর প্রান্তরে একটি গাছ। কিভাবে ইস্তেঞ্জা করবেন? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে একটি নারার একটি গাছের নিকটে গেলেন। সুবহানাল্লাহ। একটি গাছের নিকটে যে গাছটির ডাল ধরলেন আর বললেন ইনকাদি আলাইয়া বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে আমার সাথে চলো। সুবহানাল্লাহ। সেই মুসলিমের বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি যখন গাছটিকে বললেন ইনকাদি আলাইয়া বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে গাছ আমার সাথে চলো, আমি জাবের সাক্ষ্য দিলাম যেভাবে মানুষেরা আমাদের গলায় রশি দিয়ে টানতে থাকে, গরুর গলায় দড়ি দিয়ে টানতে থাকে, ঠিক সেভাবে নবীজি যেইভাবে চলে যান গাছটি নবীজির সাথে সেইভাবে চলে যায়। সুবহানাল্লাহ। নবীদের কত মর্যাদা। সুবহানাল্লাহ। মরুভূমির এক প্রান্তরে একটি গাছ, অপর প্রান্তরে একটি গাছ। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর হাবিব একটি গাছের ডাল ধরে টানতে অপর গাছের নিকটে চলে গেলেন। দুইটি গাছ এক জায়গায় হয়ে গেল। সুবহানাল্লাহ। দুইটি গাছ যখন এক জায়গায় হয়ে গেলেন তখন আল্লাহর হাবিব ইস্তেঞ্জা করলেন, হাজত সারলেন, বাথরুম করলেন। বাথরুম যখন করা হয়ে গেল তখন আল্লাহর হাবিব গাছকে ইশারা করলেন, গাছ যেই স্থানে তুমি ছিলে সেই পূর্বের স্থানে চলে যাও। সুবহানাল্লাহ। সেই মুসলিমের বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে গাছ যে স্থানে ছিল সেই স্থানে চলে গেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, সাহাবী তখন চিন্তা করলেন এই স্থানে আল্লাহর হাবিব বাথরুম করেছেন, ঠিক কি না? কাজে এই স্থানে আমি যদি দ্রুত চলে যাই মাটি ভক্ষণ করার আগে আমি দেখতে পাবো যে নবী পাকের বাথরুমটি কেমন। সুবহানাল্লাহ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, দেখতে পেলেন কোন বাথরুম নাই, কোন ইস্তেঞ্জা নাই, বরং আল্লাহর হাবিব তিনটি কুলুপ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তিনটি পাথর ব্যবহার করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাথরুম করলে
কুলুপ ব্যবহার করতে হয় কয়টা? জোরে বলেন, জোরে বলেন। আমরা করি তো, করি একটু জোরে বলেন, করি? অবশ্যই করবেন। এটা পাক পবিত্রের একটা শর্ত এবং নবীজির সুন্নাত। ইস্তেনজা করলে কুলুপ ব্যবহার করতে হয়, ঠিক কি না? মাহফিল আমরা সারা রাত শুনলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘাটতি হলো না, কিন্তু আমলে হলো না, কিছুই আমরা গ্রহণ করতে পারলাম না। সেই মাহফিলের সেই আলোচনার কোনো মূল্য থাকবে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে বাথরুম করতে হলে এই হাদিস থেকে প্রমাণ। আমরা তো বলি সুন্নাত তিনটি, কোথা থেকে পেলাম? এই হাদিস থেকে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। বাথরুম করলে কয়টা? তিনটা কুলুপ ব্যবহার করতে হয়, নবীজির আদর্শ। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি তো যে নবীজির বাথরুম দেখতে পেলাম না, ইস্তেনজা দেখতে পেলাম না, হাজত দেখতে পেলাম না, তবে আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব একটু আগে বাথরুম সেরে যে তিনটি পাথর ব্যবহার করেছেন, সেই তিনটি সেখানে পড়ে রয়েছে। সেটা আর মাটি ভক্ষণ করে নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আমি দেখতে পেলাম দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব উযু হিসাবে যে তিনটি পাথর ব্যবহার করেছেন, সেই তিনটি পাথর থেকে নিষ্কাম্বরের চেয়ে সুঘ্রাণ বাইর হয়েছে। আমার সাহাবায়ে কেরাম, নবী পাকের সাহাবায়ে কেরাম নবীজি সবসময় পাগল পারা হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তদারি করলেন না, তিনটি পাথর হাতে নিলেন, হাতে নেওয়ার পরে পকেটের ভিতরে রাখলেন। হাদিস প্রমাণ করে, ভালো করে বুঝবেন, হাদিস প্রমাণ করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি যখন মসজিদে জুমার নামাজ আদায় করতে যেতাম, ওই নবীজির ব্যবহৃত তিনটি কুলুপ, তিনটি পাথর পকেটের ভিতরে নিয়ে যেতাম। অন্যান্য সাহাবীরা তারা যে আতর মেখে আসতো, তাদের আতরের চেয়ে ওই কুলুপ থেকে সবচেয়ে বেশি সুঘ্রাণ বাইর হয়ে যেত। কত শান, কত মান, কত ইজ্জত, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে তুলনা চলে? জোরে বলেন, চলে না। বাবাজিরা আমার, তাহলে ভালো করে বুঝবেন নবীজির পায়খানা প্রসাব এটা পাক না নাপাক? জোরে বলুন, পাক না নাপাক? এই হাদিস প্রমাণ করে শুধু পাক নয়, বরং সাহাবায়ে কেরাম নবীজির ব্যবহৃত কোন পর্যন্ত সুগন্ধের জন্য পকেটের ভিতরে রেখে জুমার নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। সেই নবীজির সাথে কখনো তুলনা করা যাবে না। জোরে বলেন, যাবে? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের প্রসাব পায়খানা এত পাক। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিলেন, যার নাম হচ্ছে উম্মে আইমান। সুবহানাল্লাহ। যেই নামটি আমরা সকলে শুনেছি, জানি, বুঝি, ঘটনাও জানি। ঘটনা বলার উদ্দেশ্য নাই, আমার নবীজি কেমন, তার সম্মান মর্যাদা কেমন, সেটাই বলার জন্য বলতেছি। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ঘুমিয়ে পড়েছেন। মরুভূমির অঞ্চল, প্রচন্ড গরম। এই গরমের ভিতরে আল্লাহর হাবিব তিনি প্রসাব করলেন। খাটের তলায়, খাট মোবারকের তলায় একটি পাত্রে প্রসাব মোবারক রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওদিকে উম্মে আইমান এই মরুভূমির অঞ্চলে প্রচন্ড গরমের ভিতরে পানির তৃষ্ণা হলো। সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমান তিনি বলেন আমি রাতের গভীরে আল্লাহর হাবিব যেখানে ঘুমিয়ে আছেন, তার নিচে আমি দেখলাম একটি পাত্রে পানি। সুবহানাল্লাহ। আমি উম্মে আইমান আর দেরি করলাম না, যে সঙ্গে সঙ্গে ওই পাত্র থেকে পানি পান করে নিলাম। সুবহানাল্লাহ। আসলে পানি না, নবীজির প্রসাব মোবারক। কোনটা? জোরে বলেন, নবীজির প্রসাব। সকাল যখন হয়ে গেল, ভোর যখন হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন উম্মে আইমান, আমার খাট মোবারকের নিচে তলায় দেখো আমি প্রসাব রেখেছি, এই প্রসাবটা তুমি নিয়ে বাইরে কোথাও ফেলে দাও। উম্মে
আয়মান বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি প্রস্রাব রেখেছেন? খোদার কসম আমি রাতের বেলা তৃষ্ণার্ত হয়েছিলাম, পিপাসিত হয়েছিলাম, আমার পানি প্রয়োজন ছিল, আমি আপনার খাট মোবারকের নিচ থেকে পানি পান করেছি। খোদার কসম আমি তো সেটা প্রস্রাব হিসেবে অনুধাবন করিনি, বুঝতে পারিনি। আমি যখন খেয়েছি তখন বুঝেছি, স্বাদ পেয়েছি, মিষ্টি মিষ্টি ভাব এবং সুঘ্রাণ। সুবহান সুবহান। আমার নবীজি সেই দিন একটু মন খুলে মিষ্টি হেসেছিলেন। চিল্লায় বলেন সুবহান। ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেন, উম্মে আইমান, তুমি যে আমি নবীজি প্রস্রাব মোবারক পান করেছো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহর হাবিব বললেন, উম্মে আইমান, তুমি যে আমার প্রস্রাব মোবারক পান করেছো, এজন্য আমি নবীজি ঘোষণা দিলাম, তুমি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো ধরনের পীড়া হবে না। সুবহানাল্লাহ। এমনকি তুমি আমি নবীজির প্রস্রাব মোবারক পান করার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহান সুবহান। আমরা যদি একজন আরেকজনের প্রস্রাব পান করি, মনে হয় আমাদের জীবন টেকবে কিনা? ঠিক না বলেন? কারণ প্রস্রাব হচ্ছে একটা বিষাক্ত জিনিস, এটা পান করা যায় না। কিন্তু নবীজি বলছেন, তুমি যে প্রস্রাব পান করে ফেলেছো, তোমার জন্য খুশি হচ্ছে, খুশির খবর হলো তোমার কখনো কোনোদিন পেটের পীড়া হবে না, রোগ হবে না, এবং আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহান সুবহান। বাবাজি আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের গোসল করা পানি হযরতে উম্মে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সংগ্রহ করলেন, তিনি পান করে ফেললেন। নবীজি সুসংবাদ জানালেন, উম্মে রাফি, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এই হচ্ছে আপনার আমার প্রিয় নবীর প্রিয় মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের গায়ের ঘাম দুর্গন্ধ, ঠিক কিনা? সুগন্ধ না দুর্গন্ধ? কথা বলুন। অনেক দুর্গন্ধ। কিন্তু নবীজির প্রিয় সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহর হাবিব যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমরা বুঝে নিতে পারতাম যে এই রাস্তা দিয়ে আর কেউ নয়, রাহমাতাল লিল আলামিন নবীজি চলেছে। নবীজি হাঁটলেই সেখানে সুঘ্রাণ বাইর হয়ে যেত। আল্লাহর হাবিব বিশ্রাম নিচ্ছেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত উম্মে সুলাইম, সুবহানাল্লাহ, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবের ঘাম মুবারক সংরক্ষণ করলেন, কাছের শিশিরের ভিতরে পড়লেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ঘুমাচ্ছেন, আল্লাহর হাবিবের ঘাম মুবারক মুক্তের দানার মতো জ্বলতে জ্বলতে ওই মরুভূমির প্রচন্ড গরমের ভিতরে টপিয়ে টপিয়ে পড়তেছিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘাম মুবারক সংগ্রহ করলেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, উম্মে সুলাইম, এটা তুমি কি করতেছো? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আমাদের শরীরের ঘাম হচ্ছে দুর্গন্ধ, কিন্তু নবীজি আপনার শরীরের ঘাম মুবারক অত্যন্ত সুগন্ধ। আপনার ঘাম মুবারক আতর বানানোর জন্য আমরা সাহাবায়ে কেরাম সংগ্রহ করে থাকি। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জানো মানুষ কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি
সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, 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 নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই বানাই। আমি কি আঁকা বলবো, আপনারা বলবেন না? নবীজির নাত পড়তে মন চায় না? সাহাবীরা কি না করেছেন, সাহাবীরা নবীজির প্রেমে কি না করেছেন। আজ আমরা কি সামান্য সময় নবীজির নাত পড়তে রাজি আছি না নেই? জোরে বলেন আছে নাই? জবান খুলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই তোর বানাই। সবাই সাহাবীরা আতর বানাই তোর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক কি না? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হয়ে যান যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে যান যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই বানাই, সবাই সাহাবীরা আতর বানাই বানাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহর হাবিবের শান আমান, ইজ্জত, কদর, মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী থেকে একটি হাদিস বর্ণনা করতেছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত উররা ইবনে মাসউদ, জোরে কোন কি নাম? হযরত উররা ইবনে মাসউদ তিনি তখনও মুসলমান হন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, মক্কার মানুষেরা বলল, রে উররা, তুমি যেহেতু মুসলমান হও নাই, আবার তুমি মুসলমানদের দমন বিরোধীও নও। সুবহানাল্লাহ। মক্কার কিছু কিছু কাফের ছিল যারা নবীকে সরাসরি আঘাত করে নাই। সুবহানাল্লাহ। কিন্তু বাপ দাদাদের জন্য, বাপ দাদা ধর্ম টেকাইয়ে রাখার জন্য চুপ থাকতেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবী, অনেক কাফের বেদিন ছিল অত্যন্ত কঠোর, নবীজিকে কষ্ট দিতেন। ঠিক কি না? আবার কিছু কিছু কাফের ছিল নবীকে কষ্ট দিতেন না, বরং চুপ থাকতেন। সুবহানাল্লাহ। এই চুপ থাকা সাহাবীর ভিতরে একজন সাহাবী যার নাম হচ্ছে উররা ইবনে মাসউদ। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেদিনরা বলল, উররা, তুমি যেহেতু মুসলমান হও নাই, তবে তুমি মুসলমানদের তেমন বিরোধীও নাও। রে উররা, আল্লাহর হাবিব নবীজি যখন মক্কার জীবনে থাকতেন, মক্কাতে অবস্থান করতেন, তখন আমরা নবীজিকে কত কষ্ট দিয়েছি, পাগল বলেছি, থুতু নিক্ষেপ করেছি, অঙ্কন মেরেছি, আমরা কত নির্যাতন করেছি। আল্লাহর হাবিব হিজরত করে মদিনাতে চলে গেছেন। রে উররা, তুমি একটু মদিনায় চলে যাও, দেখো মদিনার সাহাবীরা নবী পাকের সাথে কেমন ব্যবহার করে। কি দেখার জন্য? কি দেখার জন্য? সাহাবীরা নবীর সাথে কেমন ব্যবহার করে সেটা দেখতে তুমি একটু মদিনায় চলে যাও। তার কারণ মক্কাতে তো আমরা নবীকে শান্তিতে থাকতে দেই নাই। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। হযরত উররা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। বুখারীর ভিতরে বর্ণনা এসেছে, উররা ইবনে মাসউদ তিনি মদিনাতুল মুনাওয়ারা 7টা দিন অবস্থান করেছেন। কয়দিন? জোরে বলুন, কয়দিন? 7 দিন অবস্থান করেছেন। এই 7 দিনের ভিতরে তিনি যা দেখার দেখলেন। এরপর তিনি আবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুআজ্জামায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। যখন উররা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে নবীজির সাহাবীরা কি কি করেছেন, সাহাবীদের সাথে কেমন ব্যবহার করেছেন, সেটা দেখে যখন কাবা শরীফের প্রান্তরে মক্কা শরীফে চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মক্কার সকল কাফের বেদিনীরা উররা ইবনে মাসউদকে ঘিরে ধরেছে। সুবহানাল্লাহ। মক্কার বড় বড় লিডার
নবীজির সাথে সাহাবীদের ব্যবহার কেমন দেখেছো আমাকে একটু বলো, আমাদেরকে একটু বলো। ওররা ইবনে মাসউদ বলছেন না না আমি বলবো না। সুবহানাল্লাহ। তবে একটি শর্তে আমি বলতে পারি, বুখারীর বর্ণনা, তোমরা যদি মক্কার সব কাফের বেদিনীরা লিডাররা যদি কাবার চত্বরে বাইতুল্লাহ চত্বরে একত্রিত হতে পারো, তাহলে সকলের সামনে আমি ওররা বলে দিব মদিনার সাহাবীরা কিভাবে নবীদের সাথে ব্যবহার করতে। আগে একত্রিত হও, একা একা আমি বলবো না। সুবহানাল্লাহ। সবাই আগে আলোচনা মজলিস কায়েম করো, একত্রিত হও, তারপর আমি আমার বক্তব্য পেশ করব। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, মক্কার বড় বড় কাফের বেদিনীরা কাবার চত্বরে একত্রিত হয়ে গেলেন আর ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি এবার বলতেছেন, বুখারীর বর্ণনা, ফাকালা আই কওমিন ওয়াল্লাহি ওয়াফাদতু আলাল মুলুক ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাসি। সুবহানাল্লাহ। সকল কাফের বেদিনীরা একত্রিত হয়েছে, দাঁড়িয়ে গেলেন ভাষণ দেওয়ার জন্য উরওয়া ইবনে মাসউদ। তিনি বলতেছেন, ফাকালা আই কওমিন, ইহা আমার কওম, ইহা আমার জাতি, তোমরা শোনো, ওয়াল্লাহি ওয়াফাদতু আলাল মুলুক ওয়াফাদতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার জাতি, ফাকালা আই কওমিন, আল্লাহর কসম করে বলি, আল্লাহি ওয়াফাদতু আলাল মুলুক, আমি উরওয়া পৃথিবীর বিভিন্ন রাজ দরবারে গিয়েছি, ঘুরে ঘুরে দেখেছি। ফাকালা আই কওমিন ওয়াফাদতু আলাল মুলুক ওয়াফাদতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাসি। আমি রোমে গিয়েছি, আমি বিভিন্ন রাজ দরবারে গিয়েছি এবং ঘুরে ঘুরে দেখেছি কিভাবে প্রজারা রাজাদের সাথে ব্যবহার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওর জীবনে বহু রাজ দরবারে আমি গিয়েছি, আমি লক্ষ্য করেছি যে কিভাবে প্রজারা, অনুসারীরা রাজাকে সম্মান করে, ইজ্জত করে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহি ওয়াফাদতু আলাল মুলুক, আমি ওররা আল্লাহর কসম করে বলি, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে সম্মান করে, মর্যাদা করে, এমন দৃশ্য পৃথিবীর কোন রাজ দরবারে দেখি নাই। সুবহানাল্লাহ। আমি তো বহু জায়গায় গিয়েছি, সব দেখেছি, বুঝেছি, কিন্তু নবী পাকের সাহাবীরা নবীদের সাথে কেমন ব্যবহার করে এটা আমি কখনো দেখি, এরকম দৃশ্য আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চারটি দৃশ্যের কথা বললেন। কয়টি? আর ওজরে বলুন কয়টি? চারটি দৃশ্যের কথা বললেন। চারটি দৃশ্যের মধ্যে প্রথম নম্বর দৃশ্য হলো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়াল্লাহি ইন তালাখামা লুখামাতান ইল্লা ওয়াকাল ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিল্লা। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার কওমেরা, আমার জাতিরা, ভালো করে শোনো, মদিনাতুল মুনাওয়ারায় 7টা দিন আমি অবস্থান করেছি। এই 7টা দিনের ভিতরে আমি ওররা লক্ষ্য করেছি আল্লাহর হাবিব যখন থুতু ফেলতেন, ওই থুতু মোবারক 7টা দিনের জন্য এক ফোঁটা থুতু মোবারক জমিনে পড়তে দেখি নাই। বরং নবী পাক যখন থুতু ফেলতেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম থুতুটা হাতের ভিতরে নিয়ে তাদের চেহারা মুখে মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান মর্যাদা, এই দৃশ্য পৃথিবীর আর কোন রাজ দরবারে দেখি নাই। ওয়াল্লাহি ওয়াফাদতু আলাল মুলুক। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য কি আর কোথাও পাওয়া যাবে? পৃথিবীর ইতিহাসে আছে? জেরেবান আছে? নাই। তার কারণ আমাদের থুতু যদি কোথাও লাগানো হয়, সেখানে যদি ডলা দিয়ে মুখে মালিশ করা হয়, জবান খুলে বলুন ওই সুঘ্রাণটা সুগন্ধ হবে না দুর্গন্ধ হবে? অনেক দুর্গন্ধ, বিশ্রী হয়ে যাবে, ঠিক না? কিন্তু নবীজির সাহাবায়ে কেরাম তিনি বলতেছেন, বুখারীর বর্ণনা, ওয়াল্লাহি ইন তামাখামা নুখামাতান ইল্লা ওয়াকাদ ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদা। আল্লাহর হাবিব যখন থুতু ফেলতেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম থুতু মুবারক হাতে নিয়ে তাদের চেহারা মুখে মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ। তার কারণ সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর হাবিবের থুতু মুবারক কোন দুর্গন্ধ নাই, বরং নবী পাকের থুতু মুবারক অত্যন্ত সুঘ্রাণ। সুবহানাল্লাহ। শুধু সুঘ্রাণই নয়,
বড় আল্লাহর হাবিবের থুতু মুবারক শেফা। ঠিক কিনা বলুন? খাইবারের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, আগামীকাল আমি নবী যার হাতে ঝান্ডা উঠিয়ে দিব, তার মাধ্যমে আল্লাহ পাক খাইবার দুর্গ বিজয় করবেন। সুবহানাল্লাহ। রাতের বেলা সব সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন, আর অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আগামীকাল তো নবীজি যার হাতে ঝান্ডা দিবেন, পতাকা দিবেন, তার মাধ্যমে আল্লাহ পাক খাইবার বিজয় করবেন। কাজে তার নাম, তার ইতিহাস পৃথিবীর মধ্যে স্মরণ থাকবে। আল্লাহর কাছে অত্যন্ত সম্মান মর্যাদার ব্যক্তি তিনি হবেন। কে হবে এই ব্যক্তি? আবু বকর চিন্তা করতেছে, মনে হয় নবীজি আমাকে দিবেন। হযরত আলী তিনি চিন্তা করতেছেন, মনে হয় নবীজি ঝান্ডাটা আমার হাতে দিবেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, আমি তো নবীজির জামাই। সুবহানাল্লাহ। কাজে আমার তো একটা সম্পর্ক আছে, সম্পর্কের দিক থেকে মনে হয় নবীজি ঝান্ডাটা আমার হাতে দিবেন। সুবহানাল্লাহ। যখন ফজর হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা সকল সাহাবীদেরকে দেখতেছি, কিন্তু আমার আলীকে দেখি না কেন? সুবহানাল্লাহ। এই ঘটনা আমরা সকলে জানি, শুধু নবীদের মর্যাদা বোঝানোর জন্য বলতেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হযরত আলীর চোখ উঠেছে, চোখে অসুখ হয়েছে, এই জন্য আসতে পারে নাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আলীকে আমার কাছে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসা হলো। সঙ্গে সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নবীজি তার থুতু মোবারক দিয়া চোখে মালিশ করে দিলেন। হযরত আলী বলছেন, মুহূর্তের মধ্যে আমার চক্ষুটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত আমি বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত আমি আলীর চক্ষু দৃষ্টি কমে নাই। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে এক সাহাবীর চক্ষু খুলে পড়েছে, যুদ্ধ করতে করতে চক্ষু ছিঁড়ে খুলে পড়েছে, তাও আবার ভালো জায়গায় নাই, বালুর ওপরে। সুবহানাল্লাহ। কত কষ্ট করে, কত মেহনত করে দিন আমাদের মাঝে এসেছে। নবীজি সাহাবী বলতেছেন যে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে আমার চক্ষুটা খসে পড়েছে, বাইর হয়ে গেছে, এমনকি ছিটকে পড়েছে বালুর ওপরে। আমি এক চোখ চেপে আরেক চোখ দেখে ওই চক্ষুটা উঠালাম। এরপরে নবীজি পাকের কাছে গেলাম, যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এই একটু আগে আমার চক্ষুটা খুলে পড়ে গেছে নবীজি, এই দেখেন ধুলা বালুতে পড়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, কোথায় তুমি? আমার সামনে চলে আসো। সাহাবী চলে আসলেন। আল্লাহর হাবিব ওই চক্ষুটা দিয়া, চক্ষুটা ধুলাবালি কিছুটা মশাও করার পরে সাহাবীর চোখের ভিতরে দিয়ে দিলেন, আর একটু থুতু মোবারক দিয়ে দিলেন, হাত মোবারক দ্বারা একটু মাসাও করে দিলেন। সঙ্গে সঙ্গে ওই চক্ষুটা ভালো হয়ে গেল। সাহাবী বলতেছেন, আমার যে একটা চক্ষু খসে পড়েছে, নবীজি যে চক্ষুটা লাগিয়ে দিয়েছেন, ওই চক্ষুতে আমি যতদিন পর্যন্ত বেঁচেছি, ওই চক্ষুতে আমার অন্য চক্ষের চেয়ে সবচেয়ে ভালো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি থুতু মুবারকের মর্যাদা আছে না নাই? নবীজি থুতু মুবারকের সেবা আছে না নাই? প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, নবীজির থুতু মুবারকের এত মর্যাদা, এত ইজ্জত, এত কদর, সাহাবায়ে কেরাম যখন দেখতেন আল্লাহর হাবিব থুতু ফেলবেন, মুহূর্ত দেরি করতেন না। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, 7টা দিন মদিনাতুল মুনাওয়ারায় আমি কাটিয়েছি, সময় দিয়েছি, লক্ষ্য করেছি, আমি দেখেছি নবীজি যখন থুতু ফেলতেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ওই থুতু মোবারক হাতের ভিতরে নিয়ে চোখে মুখে মালিশ করে দিতেন। এই হচ্ছে একটা দৃশ্য, যে দৃশ্যটা আমি পৃথিবীর অন্য কোন রাজ দরবারে দেখতে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার দৃশ্য হলো ওয়াইজা আমারহুম ইবতাদারু আমরাহু, আল্লাহর হাবিব যখন কোন কাজের নির্দেশ দিতেন, সুবহানাল্লাহ, নবী পাক যখন কোন কাজ করতে বলতেন, সাহাবায়ে কেরামদেরকে যখন কাজের নির্দেশ দিতেন, ওই একটি কাজ আদায় করার জন্য রীতিমতো সাহাবায়ে কেরামদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি যদি বলতেন, সাহাবীরা আমার লাঠি মোবারকটা এনে দাও, সকল সাহাবী ওই একটা লাঠি নিয়ে আসার জন্য দৌড় দিতেন। সুবহানাল্লাহ। কে কার আগে নবীজির কাজটা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর আজকে যদি আমাদেরকে বলা হয় আপনি
একটু এই কাজটা করে নিয়ে আসেন। রীতিমতো আমরা একজন আরেকজনকে বলবো তুমি করো, তুমি করো, তুমি করো, ঠিক কিনা বলুন? আমরা একজন আরেকজনকে চাপাই। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ ছিল নবীজি যখন কোনো কথা বলতেন, কোনো কাজের নির্দেশ দিতেন, সকল সাহাবায়ে কেরাম ওই একটি কাজ করার জন্য রীতিমতো প্রতিযোগিতা করতেন। আর নাম্বার তৃতীয় হলো হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াতাতিলুনা আলা উজুহি। আল্লাহর হাবিব যখন উযু করতেন সঙ্গে সঙ্গে ওই উযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রীতিমতো প্রতিযোগিতা করতেন। নবীজির ব্যবহৃত পানি, নবীজির গোসলের পানি, নবীজির উযুর পানি সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য, পান করার জন্য প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এরপরে হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব যখন কোনো কাজের আদেশ দিতেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম করতেন, এবং নবীজি যখন কোনো কথা বলতেন অত্যন্ত আদবের সাথে, সম্মানের সাথে মাথাটা নিচু করে সাহাবায়ে কেরাম শুনতেন। তার কারণ সাহাবায়ে কেরাম জানতেন নবীর নির্দেশ আল্লাহর নির্দেশ, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলুন। সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর হাবিব যেটা নির্দেশ দিবেন ওটা নবীজির শুধু নির্দেশ নয়, বরং নির্দেশটা কার? আরো জোরে বলুন কার? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব এবং আল্লাহ পাক যেটা নির্দেশ দেয় সেটা তোমরা গ্রহণ করো, পালন করো, এবং নবীজি যেটা নিষেধ করেন সেটা তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। এভাবে হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মদিনাতে আমি নবীজির সাথে 7টা দিন অবস্থান করেছি। এই 7টা দিনের ভিতরে এই আশ্চর্যজনক 4টি ঘটনা আমি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সেই নবীজির সম্মান, ইজ্জত, কদর, মর্যাদা কম না বেশি? কম না বেশি? আর জোরে বলুন কম না বেশি? আমরা সেই নবীজির মিলাদে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? জোরে বলুন খুশি না বাজার? তাহলে খুব সংক্ষিপ্ত সময়ে নবীজির কি মর্যাদা, নবীজির মর্যাদা নয় বরং নবীজির প্রস্তাব পায়খানা, নবীজির থুতু মোবারকের মর্যাদা কত বেশি, এটাকে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি? জোরে বলেন, জোরে বলেন। আপনারা কি বুঝেছেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এবার শুনুন আমি খুতবার ভিতরে শুরুতে জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীজিকে অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। আর যেই ব্যক্তিটা আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাদের জিন্দেগীর, তার জীবনে সব গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল, পরম দয়ালু। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কার আনুগত্য করতে হবে? রাসূলের। কার আনুগত্য করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। আমার আলোচনা বুঝতেছেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা পেতে হলে কার অনুসরণ করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীকে কেমন অনুসরণ করতেন? একটু কানটা খাড়া করে শুনুন। আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহর হাবিবের সাথে একজন সঙ্গীত সাথী ছিল, যার নামটি কি?
তার নাম কি? তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে সাথে হলেন, কিন্তু তিনি প্রতিমধ্যে পথের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর হাবিবের সামনে যান, আবার আরেকবার পিছনে যান, আবার ডানে যান, আবার বামে যান। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর হাবিব বললেন, আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাচ্ছি রে আবু বকর, একমাত্র সঙ্গীর সাথে তুমি কাজে তুমি কখনো আমার সামনে, কখনো আমার পিছনে, কখনো ডানে, কখনো বামে আসতেছো, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? সুবহানাল্লাহ। আসলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কথা মনে পড়েছে? পড়ে নাই। কারণ কি? কারণ কি? তাফসীরে কিতাবের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বাড়ির কথা মনে পড়ে না নবীজি, আমি আবু বকর আমার জীবনের চেয়ে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুনুন, আমরা মক্কা থেকে হিজরত করেছি, মক্কার ওই জাহেল মূর্খ কাফের বেদিনীরা আমাদেরকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য চোরের মতো খুঁজতেছে নবীজি। কিন্তু আমি যখন আবু বকর অনুভব করতেছি যে মক্কার কাফের বেদিনীরা আপনি নবীকে সামনের দিক থেকে আক্রমণ করতে পারে, এজন্য আমি সঙ্গে সঙ্গে আবু বকর আপনার পিছন থেকে সামনে চলে যাই। আবার যখন আমি আবু বকর চিন্তা করেছি, আমি যখন অনুভব করেছি, বুঝতে পেরেছি মক্কার কাফের বেদিনীরা আপনাকে পিছন দিক থেকে আক্রমণ করতে পারে, নবী যে জন্য আমি আপনার সামনে থেকে দৌড়িয়ে দৌড়িয়ে পিছনে চলে যাই। আবার যখন অনুভব করি মক্কার কাফের বেদিনীরা এই রাতের গভীরে আপনাকে ডান দিক থেকে আক্রমণ করতে পারে, আমি আবু বকর সঙ্গে সঙ্গে আপনার পিছন থেকে ডান দিকে চলে যাই।